নিজেও কিন্তু মিডল স্টাম্প এবং লেগ স্টাম্পের বলে কিন্তু অত্যন্ত শক্তিশালী। তিনি কিন্তু বিন্দুমাত্র কার্পণ্য করতেন না হাওয়াই শট খেলার ক্ষেত্রে। দেখুন আপনি ব্যাটসম্যান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বল ব্যাট করছেন, অবশ্য বোলার কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারছেন না। অফ স্টাম্পের অনেক বাইরের বলগুলো কিন্তু আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি নিচুম কিছুটা হলো দুর্বল, সেই দুর্বলতা কাজে লাগাতে পারেননি। বোলিং এর পরিবর্তন, আর আগের ম্যাচে কিন্তু তার একটা অর্ধশতক আছে আমরা জানি। প্রস্তুত আলামিন নিচু ধরনের বল বল ধরিয়ে ধরে চলে গেল ওই উইকেট কিপারের বিশ্বস্ত গ্লাভসে। কোনো রান হলো না, প্রথম বল ডট 39 রান। তৃতীয়বারে খেলায় গিয়ে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্মীপুর সূর্যমণি একাদশ। অন্য প্লেয়ার নামবো না, কতদিন যদি প্লেয়ার অবশ্য এখানে আমরা আগের ম্যাচটিতে দেখে দুরন্ত ফাইটার্স কিন্তু তারা কোনো উইকেট না হারিয়ে কিন্তু সেই 120 সূর্যমণি লক্ষ্মীপুর একাদশ। আলী হোসাইন আক্রমণে আসছেন, নতুন বোলার, ব্যক্তিগত প্রথম ওভার, অবশ্য যদিও তৃতীয় ওভার। মামুন ভাই, আপনি কিন্তু অত্যন্ত জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ ক্যাপ্টেন যে বল বিপিএল হয়েছিল বাংলাদেশে, সেখানে কিন্তু আপনি দেখেছেন 2025 সালে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স কিন্তু একেবারে সেই রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছিল সারা বাংলাদেশে। অবশ্যই কিন্তু আপনি এটা দেখেছিলেন গাজীপুরের এক অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে। ব্যাটে খেলতে পারেননি, ব্যাটে খেলেছেন লেগ বাই সূত্রে একটি রান। অবশ্য অত্যন্ত বিচক্ষণ বোলার, ওই গুডলেন্সে পড়ে বাঁকে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাটে বলে করতে পারেননি, উইকেট কিপারও গ্যাদার করতে পারেননি। বাংলাদেশের টেনিস তারকাদের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি মামুন ভাই, তাহলে দেখতে পারবেন যে নিঝুম কিন্তু বাংলাদেশের যদি টপ 10 লেভেলের কোনো প্লেয়ার থাকে টেনিসে, তাহলে কিন্তু নিঝুমের নামটা কিন্তু একেবারে চলে আসে। কি বলেন মামুন ভাই? নিঝুম হাওড়া তিনি কিন্তু অত্যন্ত মারকুটে ব্যাটিং, অবশ্য বামহাতি ব্যাট করে থাকেন। তিনি কিন্তু তার জাত চেনাতে সক্ষম হয়েছেন। এর আগে যতগুলো ম্যাচ তিনি খেলেছেন এই স্নানঘাটা মাঠে, শুধু স্নানঘাটা মাঠ বলেই কথা নয়, সারা বাংলাদেশ দাপিয়ে বেড়ান এই নিঝুম হাওড়া। আলী হোসেন দর্শক করলেন, ওই মিডল স্টাম্পে পড়ে বাঁকে বেরিয়ে যাওয়ার মুখে ড্রাইভ করতে চেয়েছিলেন নিঝুম, তার বোলিং এর শেষ প্রান্তে এই মাত্র বললেন, দর্শক করলেন, আম্পায়ার এম মামুনকে অতিক্রম করলেন, বল করলেন। সূর্যমণি লক্ষ্মীপুর একাদশ। হাইলাইটটা ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছিলেন, বলের জাজমেন্টটা খুব সুন্দর হয়েছিল। অত্যন্ত শক্তিশালী হচ্ছেন এই নিঝুম হাওড়া। পরের বল আলী হোসাইন, পরের বল একাধিক খেলার গতিকে আবেদন, কিলিং বল ধরে মাথা নিচু করে টেবিলিয়ানের পথ ধরছেন নিঝুম হাওড়া। প্রথম উইকেটের প্রথম দলীয় 46 রানের মাথায় সূর্যমণি লক্ষ্মীপুর একাদশে গুড কামব্যাক আলী হোসাইন। অবশ্য ব্যক্তিগত ওই প্রথম ওভারের শেষ বলে সম্ভবত উইকেট পেয়েছেন। এই যখন অবস্থা, তখন ধারাভাষ্যে ওয়েলকাম করছি মোহাম্মদ সাইফুল ইসলামকে। ধন্যবাদ আমার সতীর্থ ধারাভাষ্যকার দুজন গুণী রাশেদ ভাইকে এবং মামুন ভাইকে। আপনারা দেখেছেন সম্মানিত দর্শক মন্ডলী, এ পর্যায়ে কিন্তু একেবারে খেলা কিন্তু জমজমাট এবং জম্পেশ হয়ে উঠেছে, একেবারে স্নান ঘাটা। নিঝুম কিন্তু তার শক্ত হাতে কিন্তু ব্যাটিং করার জন্য কিন্তু মাঠে একেবারে মরিয়া হয়ে রয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশতই আলীর হাতে কিন্তু এই মুহূর্তে পরাস্ত হয়ে তার ব্যক্তিগত 31 রান করে মাঠ থেকে তিনি চলে গেছেন। সাইফুল ইসলাম ভাই, আপনি দেখে থাকবেন এর আগের ম্যাচে ফায়ারিং স্পেল যেটা করেছিলেন ওই হুন্ডা মালিক, তিনি কিন্তু এ পর্যন্ত
যে কটি দলে খেলেছেন, যে কটা দল খেলেছেন তার মধ্যে সর্বোচ্চ গতিশীল বোলার এই বাংলাদেশের আতিক রানা, যিনি 46 থেকে 52 কিলো পার আওয়ার গতিতে বল করে থাকেন। ওইরকম লেভেলের তিনি একজন খেলোয়াড়। পেস রয়েছে বলে, যথেষ্ট ভেরিয়েশন রয়েছে। এম সাইফুল ভাই, আপনি দেখে থাকবেন এর আগের ম্যাচে কিন্তু এই দুরন্ত ফাইটার তারা কি লক্ষ্মীপুর একাদশের কত টার্গেট দিলে সেটা অবশ্য প্রতিপক্ষ দলের জন্য চ্যালেঞ্জিং হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আলমাবুল ভাইকে। আপনি হোন্ডা মালিকের কথা বলেছেন, একেবারে হোন্ডার গতিতেই কিন্তু তিনি বল করে থাকেন। আমরা দেখেছি অনেক টেলিভিশনে, ফেসবুক, অনলাইনে এই হোন্ডা মালিক এবং একেবারে নৌলেটটা ক্লিয়ার করে বল সীমানার বাইরে ছাড়া মালিকের উত্তর বলে ছয়। বলতে না বলতেই মালিকের বলে কিন্তু 6টি রান করিয়ে নিল এই মুহূর্তে। দেখতে পাচ্ছি আলামিনের ব্যাট থেকে। হোন্ডা মালিক কিন্তু আপনারা জানেন সম্ভবত নারায়ণগঞ্জের কৃতি সন্তান হবে। তিনি কিন্তু বাংলাদেশের ড্যাফরানিস বলে কিন্তু অনেক মাঠে কিন্তু দাবিয়ে থাকেন। আবারও হোন্ডা মালিক এগিয়ে যাচ্ছেন। একেবারে ব্যাক টু ব্যাক 26 করে নিল কিন্তু লক্ষ্মীপুর সূর্যমণি একাদশের প্লেয়ার হোন্ডা মালিকের বল থেকে। সুন্দর একটা চমৎকার মুহূর্ত কিন্তু উপভোগ করলো দর্শক এবং সমর্থক। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখনই ওই বাউন্ডারির বাইরে বল চলে যায় তখন কিন্তু ওই সূর্যমণি একাদশের দর্শক সমর্থকেরা এসে কিন্তু কিছু উপহার সামগ্রী একেবারে দুর্বল যেটাই বলি না কেন, তার মতন একজন গতির দানব 3 বলে 3টি ছক্কা কিন্তু খেয়েছেন, রাউন্ড দ্য উইকেটে চলে এসেছেন। অবশ্য নিজের জাত চালাতে পারেননি হোন্ডা মালিক। দল শুরু করলেন, আম্পায়ার করে দিলেন লম্বা রানা, বল করলেন স্লো ডেলিভারি। আম্পায়ার অবশ্য রাইট কাউন্ট করলেন। অবশ্য ওই অত্যন্ত বিচক্ষণ আম্পায়ার, তিনি হচ্ছেন এম মামুন, তিনি আম্পায়ারিং করছেন। গুড কামব্যাক হোন্ডা মালিক। হোন্ডা মালিক তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নিজের জাত চেনাতে সক্ষম হননি এখনো, কিন্তু ওই লাইন লেন্থ কোনোটাই খুঁজে পাননি। পরের বল ব্যক্তিগত চতুর্থ বল করার জন্য হোন্ডা মালিক লম্বা রানা, দৌড় শুরু করলেন। আম্পায়ার এম মামুন গতি বল করলেন অফ স্টাম্পের অনেকটা বাইরে, ব্যাটে খেলতে পারেননি, অবশ্য ব্যাটেও খেলতে পারেননি। বল চলে যায় উইকেট কিপার, বিশ্বস্ত উইকেট কিপার একাধিক খেলোয়াড়দের হাত মারফত বল চলে আসলো ওই হোন্ডা মালিকের উদ্দেশ্যে। হোন্ডা মালিক গুটি গুটি পায়, চলে যাচ্ছে তার বোলিং এর শেষ প্রান্তে। এইমাত্র ঘুরলেন, ওদিকে প্রস্তুত আল আমিন, দর্শন করলেন, বল করলেন স্লো ডেলিভারি, অবশ্য রান পাবেন। ড্রাইভ করলেন, 1 ড্রাইভ, একেবারে বাউন্ডারি সীমানাও বাইরে থেকে যতক্ষণে ঘুরিয়ে ফেরত পাঠালেন 1টি রান। যে তারা মাঠে প্রবেশ করবে না, বাইরে থেকে খেলা দেখবে। বাউন্ডারিতে যেন কোনো প্রকার ঝামেলা না হয় ফিল্ডিং এর, সেই দিকে আমাদের সকলের নজর রাখা উচিত এবং সুন্দর একটি ম্যাচ যেন আমরা উপভোগ করতে পারি। সকলের প্রতি আমার অনুরোধ, উইকেট কিপার স্লিপে রয়েছেন একজন, পয়েন্টে কেউ নেই, কাভারে অবশ্য একজন, ডিপ স্টার কাভারে একজন, মিড অফে একজন, মিড অনে একজন এবং লং লেগ। তেরো বলে 28 রান, ব্যাটসম্যান 2 বলে 6 ধরতে পারলেন না।
স্টাম্প ভেঙেছে। আমরা থার্ড আম্পায়ারের শরণাপন্ন হব। একটিবারের জন্য হয়ে গেছে। তুমি কি পার করো ভাই? রাশেদ ভাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রান রেট রয়েছে 16.44, প্রায় 16.5 মতোই হবে, এর কাছাকাছি রান রেট রয়েছে। আপনার মতামত থেকে এরকম রান রেট হলে আসলে কত রান হওয়ার সম্ভাবনা রয়েছে ওই সূর্যমণি লক্ষ্মীপুরে? আমার মনে হয় আজকের স্কোরটা 170 এরকম একটা স্কোর হবে এবং খেলাটা খুব জম্পেশ হবে। দর্শকরা সেই অপেক্ষাই করছে, আমরাও অপেক্ষা করছি বড় একটি ম্যাচ হবে। বলতে বলতে ধরনের আবেদন করেছিলেন নাম ওই আম্পায়ার চলে যাচ্ছে জানিয়ে দিল যে 170-এর কাছাকাছি অবশ্য টার্গেটের মতো হতে পারে। আপনি একটু বিশ্লেষণ করে আমাদেরকে একটু এবং দর্শকদেরকে যদি একটু বুঝিয়ে বলতে পারতেন যে এই মুহূর্তে 170-এ যে একটা টার্গেটের মতো দিয়েছে রাশেদ ভাই কমবক্স থেকে, এটা কি ওই শরীয়তপুর দুরন্ত ফাইটার্সের যে বোলিং লাইন রয়েছে এবং তাদের যারা ব্যাটার রয়েছে তাদের হাতে থেকে কি আসবে কিনা, এরকম একটু যদি দর্শকদের মাঝে তুলে ধরতেন। ধন্যবাদ এম সাইফুল ইসলাম ভাই। বলতে বলতে আরো একটি বল, অবশ্য ব্যাটে লাগেনি, পায়াকারে একটি রান আসতো। অবশ্য প্রতিপক্ষ দলের যে বোলিং লাইন আপ রয়েছে গত ম্যাচে আমরা দেখেছি, সেখানে কিন্তু চ্যালেঞ্জিং একটা স্কোর হবে এবং ফাইটিং একটা স্কোর হবে। তখন কিন্তু ওই দর্শক সমর্থক যারা রয়েছে বলতে তারা বলতে কিন্তু আরো একটি বল হয়ে গেল। খেলে দিয়ে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন 77। দলীয় রান 77, 1 উইকেটের বিনিময়ে উচ্চ বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আজাদ স্মৃতি টি10 ক্রিকেট আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এম শামীম আফ্রিদি, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি খেলাটা দ্রুত পরিচালনা করার জন্য। কারণ আমাদের মঞ্চে বিশেষ অতিথি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের একটা আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে সময়ের আসাদুজ্জামান রাশিদ ভাই, প্রাচীন রাশিদ ভাই, আপনারা তো এই এলাকারই কৃতি সন্তান, অবশ্যই এরকম একটা জাঁকজমকপূর্ণ একটা টুর্নামেন্ট আগে পরে কখনো দেখেছেন কিনা, এবং দর্শকের যে আজকে উন্মাদনা, দর্শকের যে আজকে উল্লাসে এদেরকে প্রমাণ করে অবশ্যই এই ইসলাম ঘাটার আশেপাশে স্পোর্টস প্রেমী এবং খেলা প্রেমী কতটুকু আপনি দেখছেন। দর্শক শ্রোতা এবং আপনি কমিটি করছি যারা, তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে কিন্তু ওই পানির ব্যবস্থা এবং কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছেন শুধু ইত্যাদি থেকে আগত ভাতিজা সুমন সরকার, তাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীপুর সূর্যমণি একাদশ ষষ্ঠ ওভারে খেলায় গিয়ে সত্যি বলতে এর আগে সোনারগা কাপ বহু টুর্নামেন্ট হয়েছে, নাসিদে একটা টুর্নামেন্ট পরিচালনা করছিল 16 দলীয় সেমিফাইনালের মতো। যদিও ওই সময়ে 2012 সালে এত জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেটার ফাইনাল ঘটেনি, তবে সেটার একটা ফাইনাল হয়েছিল এবং সুন্দর একটা ম্যাচ হয়েছিল সেই ফাইনালে। অনেক টুর্নামেন্টে হয়েছে, আসলে ওইভাবে সফলতা ছোঁয়া পায়নি। তো এবছর 2026-এ যে একটা টুর্নামেন্টে এই মুহূর্তে মাঠে হচ্ছে, এটা অবশ্যই সফলতা একেবারে তার প্রান্তে চলে গিয়েছে। সম্প্রচার করছেন ক্যাচের মতো মিনিটের উপর দিয়ে খেলার চেষ্টা, ভালো বুঝতে পারলেন না, সরাসরি একটু রাত হয়ে গেল। সম্প্রচারিত হচ্ছেন
স্নানঘাটা মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাইরে যারা রয়েছেন তাদের অনুভূতি শুনে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু আপনারা সরাসরি আজকে এই হাই ভোল্টেজ টুর্নামেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। সেখানে এমন ভাবে একটা ব্যবস্থা করা হয়েছে, আগে কিন্তু ব্যবস্থা করেছে যে দেশে যারা রয়েছে তার বাইরে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে ধন্যবাদ জানাই। এই ধরনের টুর্নামেন্ট যারা আয়োজন করেছে সত্যি সবাই তো ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারে না। এই ধরনের টুর্নামেন্ট আপনি মাঠে ফিরে আসতে পারেন, তাহলে এই যে নেশা বা মোবাইলে আসক্ত যে ফ্রি ফায়ার গেম থেকে আপনি ফিরে আসতে হলে মাঠে ফিরাতে হবে তরুণদেরকে। এই মুহূর্তে কিন্তু একাদশের দলীয় রান দাঁড়িয়েছে 100 জন। এক উইকেটে ষষ্ঠ ওভারে খেলা শেষ, 102 রান, 1 উইকেট হারিয়ে লক্ষ্মীপুর সূর্যবনে একাদশ। আনন্দ, উল্লাস, উদ্দীপনা সবকিছুই কিন্তু বিরাজমান ক্রিকেট স্টেডিয়ামে। আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে কিন্তু ওই বাঁশি, তারপরে হচ্ছে আপনার এই বেদপা থেকে কিছু দর্শক মাঠে প্রবেশ করেছেন। তারা কিন্তু করতালির মাধ্যমে খেলোয়াড়দেরকে অভিনন্দিত করছে। অবশ্য সাইফুল ভাই অবশ্য দলীয় রান যদি 10 ওভার শেষে 180 হয় তাহলে অবাক হওয়ার কিছু হবে না বা অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ প্রতিপক্ষ দল কিন্তু অত্যন্ত শক্তিশালী। অবশ্যই মামুন ভাই ক্যামেরা আপনি জানেন, আমি প্রথমে বলেছিলাম শরীয়তপুর দুরন্ত ফাইটার্স কিন্তু ক্যাপ্টেন বাংলাদেশের কিন্তু 2025-এ কিন্তু দেখেছেন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছিল সারা বাংলাদেশে। আর তাদের ভিতরেও কিন্তু একটা কি বলা হয় টেকনিক্যালি একটা পদ্ধতিও তাদের কিন্তু জানা আছে কিভাবে এই ক্যাপ্টেনের বলটাকে খেলতে হয়। অবশ্যই অবশ্যই সেখানে মাঠের বিচারে স্নায়ু চাপের বিচারে অনেকটাই এগিয়ে থাকবে ওই শরীয়তপুর দুরন্ত ফাইটার্স, কারণ তারা আঞ্চলিক পর্যায়ে ক্যাপ্টেন্সির রাজা মহারাজা যেটাই বলি না কেন, ওই দুরন্ত ফাইটার্সের আইকনিক যে বিনয় ভাই তিনি তাদের টুর্নামেন্টের মধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে তার দলকে খেলিয়ে থাকে এবং শুধু সোশ্যাল মিডিয়া সারা বাংলা জুড়ে দুরন্ত ফাইটার্সের নাম রয়েছে এবং তারা আজকে সেই মেগা ফাইনাল 2025-এ বাংলাদেশ ক্যাপ্টেন্স দিতে এবং তারা আজকের ফাইনালে দেখা যাক কি হয়। আমরা সেই অপেক্ষা করছি দর্শকরা। বাংলাদেশে প্রথমে কিন্তু অংশগ্রহণ করে প্রথমবারের মধ্যে কিন্তু বাংলাদেশে রানারের গৌরব অর্জন করেছিল সম্মানিত আসাদুজ্জামান রাশিদ। যদিও তাদের প্রথম এত বড় মঞ্চে তাদের অনেক
প্লেয়ারের আছে দলের একটা বিষয় থাকে সেখানে তারা ফাইনালে গেলে কিন্তু তারা হেরে গেছে। তারা রানার আপ হয়েছে। আমরা আজকের ম্যাচটাও দেখবো ভালো কিছু হোক বন্ধ হয়ে গেল আরো একটি রাত এক উইকেট হারিয়ে লক্ষ্মীপুর শিশুদের একাদশ সপ্তম ওভারে খেলা দুই অপরাজিত ব্যাটসম্যান একজন হলেন আলাদিন, তিনি অবশ্যই বাউন্ড করে নিয়ে অপরাজিত বাইক মোকাবেলা করে দ্বিতীয় ওভারের শেষ বল নিয়ে আসছে দর্শক করেন নাকি পাঁচজনের বল ট্রাই নিজে করে নিজে ঝাঁপিয়ে পড়েছিলেন খেলা করতে পারে বল চলে আসলে হিট হবে বিরাট বিরাট সঙ্গে দর্শক করবেন শুধু খেলোয়াড়দেরকে নিয়ে বিশ্লেষণ করে এই পর্যন্ত দর্শকদেরকে কিছু বলবে না, কারণ দর্শক তো এসেছে আজকে আমাদের এই মাঠে খেলার ভালোবাসে দর্শকের বিষয়ে বিজ্ঞাপন করবে। শেষ হবে না, খেলার কাটে ক্রীড়াপ্রেমীরা মাঠে চলে আসবে, এটাই নিয়ম, এভাবেই চলে খেলা। মাঠে চলে খেলা হবে, আপনার সব থেকে বেরিয়ে আসতে পারবে আমাদের পরবর্তী প্রজন্ম ফ্রি ফায়ারের মতো গেম আসক্ত গেম থেকে বেরিয়ে আসবে যত খেলা যাবে তত।